সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমে সুস্বাস্থ্যকর এবং খুবই পুরনো একটা রেসিপি। এটি খুবই গ্রাম বাংলাতে প্রচলিত। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা করেছে অনেক ধন্যবাদ। দেখো, এখানে আমাদের বাড়ির পাশে সবুজ সবুজ বেশ সুন্দর দেখতে লাগছে কুমড়ো শাকের গাছ। এইখান থেকেই কিছু ডগা আমি কেটে নেব। তো কেটে নিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, আলু বেগুন কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ, আদা বাটা, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম। তো সমস্ত রেডি। এবার আমি রান্নাটা বসাবো। দেখো, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। একটু দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা আলু বেগুনটা, ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। আমি ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলও গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচানো, আর দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। আর সব ভালো করে কষিয়ে নেব। প্রথমে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে আর জিরে বাটা। সর্ষে জিরেটাও ভালো করে কষানো হয়ে গেছে, আর একটু পরিমাণ মতন জল দেব। আর সর্ষেটা সবসময় লাস্টে দেবে, না হলে তেলের মধ্যে দিলে তেতো ভাব আসে। এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক। এবার কুমড়ো শাকটাকে ভালো করে কষাবো মশলার সঙ্গে। দিয়ে দিলাম একই সঙ্গে ভেজে রাখা আলু বেগুন। তো খুব সুন্দর আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দেব চিনি। চিনিটা আমি অল্প করেই দিচ্ছি, খেতে সুন্দর লাগবে, মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে। এবার আমি ভালো করে কষে নেব একটু। এটি কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, তো শরীরের পক্ষে খুবই উপকার একটা রেসিপি। এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন। যেহেতু আমার সব কষানো হয়ে গেছে, জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। তো খাড়াগুলো দেখো, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে একে অপরের গায়ে লেগে যাচ্ছে।
আজকের এই রেসিপিটা আমি যেভাবে বানালাম তোমরা কিন্তু একইভাবে বানাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলে যাবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের এই রেসিপিটা এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।